মাজার, খানকা, আস্তানাসমূহের অবস্থা সাধারণ স্থান থেকে ভিন্ন এবং রঙিন। কোথাও মনোরঞ্জন চলে, আবার কোথাও চলে প্রদর্শনী। এমন কবর ও মাজারসমূহে গেলে মৃত্যুর কথা স্মরণ হবে? আখেরাতের স্মরণ কিভাবে হবে? আযাব ও সওয়াবের চিন্তা কি করে হবে? আল্লাহর ভয় কার অন্তরে পয়দা হবে? দুনিয়ার প্রতি অনাগ্রহ কি করে পয়দা হবে? এ কারণেই ইসলামে কবরে মেলা, মাহফিল, মদের আসর জমানো, মাজার আবাদ করা, ওরস করা, ফুল বিশিষ্ট চাদর দেয়া, কবর বা মাজারকে চুমা দেয়া, কবর ও মাজারে সিজদা করা, কবরের চতুর্পার্শ্বে তাওয়াফ করা, কবরে কোরবানি করা, খাবার বন্টন করা, কবরে শায়িত ব্যক্তির নিকট নিজের প্রয়োজনের কথা ব্যক্ত করা সম্পূর্ণরূপে হারাম, বড় শিরক। যে সমস্ত আলেমগণ এ সমস্ত কার্যকলাপকে জায়েজ বলে মনে করেন, তাদের নিকট আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে, মেহেরবানি করে একটু চিন্তা করুন। কবরকে রং-ঢং করা, ওরস করা, নজর নেয়াজ পেশ করা, মান্যত মানা, দান খয়রাত করা, মনের আশা পূরণের জন্য দরখাস্ত করা ইত্যাদি অপকর্মের সাথে জড়িত নারী পুরুষরা যে লজ্জাকর অশ্লীল সংস্কৃতির জন্ম দিচ্ছে, এর দায়-দায়িত্ব কে বহন করবে? কিয়ামতের দিন এর জবাবদিহিতা কে করবে? দ্বিতীয়ত, এ সমস্ত ওলামাগণকে আমরা আরও একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, একটি গ্রহণযোগ্য বিষয় হলো এই, ভালো কাজ ফল ভালো হয়, ভালো কাজের ফল ভালো হয়, আর খারাপ কাজের ফল খারাপ হয়। এমন কখনো হয় নাই যে আমের গাছে কলা হয় আর কলা গাছে আম হয়। যদি মাজার ও খানকাসমূহে নজর নেয়াজ দেয়া, আশা পূরণের জন্য দরখাস্ত করা, ওরস ও মেলা বসানো ইসলামের দৃষ্টিতে বৈধ কাজ হয়ে থাকে, তাহলে এ ভালো কাজ থেকে অশ্লীলতা, অন্যায়, অপরাধ কেন সৃষ্টি হচ্ছে? ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানে জুয়া, ব্যভিচার, মদ পান সহ অন্যান্য অপকর্ম থেকে তা পাক করার ব্যাপারে কি ওলামাগণ চেষ্টা করবে?